হচ্ছে সেটা বাদ দিয়ে এখন স্ক্রিন রেকর্ড করে পোস্ট করতে আর কি, আপলোড করতে। আপনি স্ক্রিন রেকর্ড করতেছেন? জি, এইমাত্র শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, এখন কালকে আমরা কোন পর্যন্ত দেখছিলাম? কালকে আমরা ফোল্ডার ওপেন করে তারপরে ফাইল ফোল্ডার ওপেন করে এইচটিএমএল ফাইল নিয়েছিলাম। এটা কি সবাই দেখতে আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে কালকে যারা ছিল না ওদেরকে মানে একটু শুরু দেখিয়ে দিচ্ছি কেমন। আজকে ক্লাস 2, আপনারা সবাই যখন এটা বাড়িতে প্র্যাকটিস করবেন তখন অবশ্যই একটা ফোল্ডার করে নেবেন। ফোল্ডার আপনার প্র্যাকটিস হতে পারে যে কেউ, আমি যেহেতু ক্লাস নিতেছি তে ক্লাস, ওকে। স্যার আজকে তো মানে ক্লাস 3 হওয়ার কথা। জি আজকে তো ক্লাস 3 হওয়ার কথা বলে। না, আপনাদের কেস 1 না, ক্লাস 3 বলতে প্রথম দিন তো আমরা শুধু আলাপ করছিলাম, মানে মেইন ক্লাস তো শুরু করতে আগে থেকে। স্যার ওই যে স্যার ফেসবুকে দিয়েছি স্যার লেখাটা, অ্যাবাউট মাই ড্রিম। কোন লেখাটা? অ্যাবাউট মাই ড্রিম। ও ড্রিম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা দিয়েছেন তারপরে দিচ্ছেনি ওটা আমি পরে ক্লাস শেষে বা ক্লাসে যখন বিরতি দিব তখন দেখে নিব। আচ্ছা স্যার ওই যে ক্লাস করে নিত স্যার, এখন মাত্রই সাবমিট করলাম। আচ্ছা 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 ঠিক আছে, দেখেন আমি কালকে ক্লাসে কি দেখাচ্ছি এটা সহ আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি কেমন। কালকে আমি শুধু আপনারা তো সবাই, আপনারা কালকে বলছিলেন যে আপনারা তো সবাই ফোল্ডার ক্রিয়েট করতে পারেন তাই না? রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার, জি ভাই। ঠিক আছে না? এটা তো অবশ্যই সবাই পারবেন। তারপর নিউ ফোল্ডারের নাম দিলাম আমরা, নিউ ফোল্ডার একটা নাম দিলাম, আপনারা যা কিছু দিতে পারেন। আমি দিলাম বেসিক, ধরুন বেসিক দিলাম। ওকে, বেসিকের ভিতর আমরা ফাইল নিব, এটার ভিতর আমরা মানে এইচটিএমএল এর ফাইল নিব, সিএসএস এর ফাইল নিব, যা করে ফাইল নিব, আমরা যখন যে পর্যায়ে যাব একটা ফাইল নিব কেমন। মানে আমরা একটা ফাইল নিতেছি যেটা দিয়ে আমরা এইচটিএমএল বানাবো। ট্যাক্স ডকুমেন্ট দেখছেন? ট্যাক্স ডকুমেন্ট টিএক্সটি আছে, কিন্তু ট্যাক্স ডকুমেন্ট টিএক্সটিটাকে দিয়ে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন। ধরেন কি নাম, কালকে আমি নামে একটা নাম দিচ্ছিলাম, আজকে কি দেব? ইন্ডেক্স হচ্ছে একটা প্রফেশনাল নাম। আজকে আমরা বলে ইন্ডেক্স স্যার, ইন্ডেক্স ইন্ডেক্স স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে ইন্ডেক্স দিব। আপনারা সবাই কি বলেন? ইন্ডেক্স। ইন্ডেক্স তাহলে হোম পেজ দিতে পারেন স্যার, জি হোম পেজ বা ইন্ডেক্স যেটাই দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি ইন্ডেক্স দিতেছি। হ্যাঁ আচ্ছা আইএন ঠিক আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল ফাইল। এটা কিভাবে ওপেন করতে বলছি দেখাই দিয়েছিলাম তো নাকি? জি স্যার, দেখাই দিয়েছিলেন। নতুনদের জন্য আবার এটা যখন আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখাই দিতেছি। সাবলাইম টেক্সট ইনস্টল এগুলো তো দেখাচ্ছি, এগুলো তো আপনারা করে নিতে পারবেন। এটা হচ্ছে হোল্ডার সহ, এটা মানে ওপেন করার বিভিন্ন ওয়ে আছে। সবচেয়ে রাইট ওয়ে হচ্ছে বেসিকে ধরে এই যে ফাইল এটা এখানে স্যার অনেক কি করে জানেন, এটা এখানে ছেড়ে দেয়, এখানে ছাড়লে হবে না, ঠিক আছে? স্ক্রিনের উপর ছাড়বে, দেখছেন? ইন্ডেক্স আসছে, এটুকু পারবেন তো আপনারা, তাই না? যারা নতুন তারা পারবেন তো। পারবো স্যার। তারপর আমি এখানে কিছু লিখেছিলাম, ধরেন ওই আর ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ। তারপর এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে এটাকে ব্রাউজারে ওপেন করবেন। কিভাবে ব্রাউজার ওপেন করতে বলেছিলাম?
বাটন বলেন তো? রাইট বাটন ক্লিক করে ওপেন ব্রাউজার। ওপেন এন্ড এই তো ওপেন হয়ে গেছে। বুঝতে পারছেন? ওয়েব ডেভেলপার। আচ্ছা আমি ডিটা দিই। আচ্ছা আমরা দেখতেছি GEVE না ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ওয়েব ডেভেলপার এটা এখানে আনতে পারছি। হ্যাঁ মানে প্রথম পুরো ওয়ার্ল্ডের প্রথম ওয়েবসাইটে কিরকম ছিল জানেন আপনারা? না দেখছিলাম স্যার একদম সাদা সিধা জাভা হ্যাঁ, কোডের শুধু HTML দিয়ে তৈরি করা হয়েছিল। First website the world. First website in the world. আসে নাই। স্যার আপনি ফার্স্ট লিখতে দেখছিলেন স্যার ফার্স্ট ক্লিক বলছেন FIRST। ও এই তো এই যে এদের ফার্স্ট ওয়েবসাইটটা দেখতে এরকম ছিল। এই যে এটা এই যে জুম হচ্ছে ওয়েট করুন। এই যে ওয়ার্ড জাস্ট কিছু লেখা ছিল আর এই যে শুধু লেখাটাকে কালার করছিল, বোর্ড করছিল, এভাবে ওয়েবসাইট তৈরি করে ফেলছিল। আচ্ছা এটা হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়েবসাইট যেটা শুধু HTML দিয়ে তৈরি করা হয়েছিল। দেখছেন? আমরা যদি চাই আমরা কি HTML দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো না? জি ভাই পারবো স্যার। আমরা কিন্তু এইভাবে কাজ করতে পারি, কিন্তু আমরা এভাবে কাজ করবো না। এটা HTML সাবটেক্সটের মধ্যে কিছু পুট করতে হবে। এটা একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা আপনাদের বলছিলাম। স্যার একটা নয়েজ আসছে স্যার, ওই কারণে আপনার কথাটা ক্লিয়ারলি মাঝে মধ্যে আমরা শুনতে পাচ্ছি না। বলতে ক্লাস নিতেছে তো ক্লাসার ভাই আর রাশেদ ভাই দুজন ক্লাস নিতে হইতে সেই জন্য একটু নয়েজ আসতেছে। আচ্ছা 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 ঠিক আছে স্যার। মানে এক রুমে তিনজন ক্লাস নিতেছে তো। আচ্ছা তা আমাদের এটা কিভাবে করা যায়? ফাইলটা হচ্ছে প্রথম হচ্ছে এটাকে কি বলে, এই চিহ্নকে কি বলে জানেন? লেস দ্যান। আর এটা হচ্ছে তিনটাকে একটু বড় করলাম, সেকেন্ডটা একটু বড় করলাম কেমন? একবার এটা আর এটা হচ্ছে স্ল্যাশ। এটা হচ্ছে আমাদের HTML এর ট্যাগস। এটার ভিতরে আমাদের সবকিছু করতে হবে। ওকে, এইভাবে আমাদের সব কাজগুলো করতে হবে। এই কাজগুলো করার জন্য আমাদের প্রথমে নিতে হবে এক্সক্লামেটরি। এটা কি বলে? আশ্চর্যবোধক। তারপর হচ্ছে ডক ট্যাগ, DOC। দেখতে পাচ্ছেন? ডক ট্যাগ HTML হচ্ছে এটা ক্লোজ। আর এটার তারপরে কি জানেন? কালকে আমি আপনাদেরকে ক্লাসে দেখাইছিলাম। তারপর হচ্ছে HTML।
আর মানে প্রথম শুধু ডকটা শুধু বড় হাতের হবে, আর বাকি যত ট্যাগ আছে সব ট্যাগ গুলো হচ্ছে ছোট হাতের হবে। HTML5 এ ডক টাইপ HTML এই জিনিসটা বাদ দেওয়া হইতো না? HTML5 এ হ্যাঁ ডক টাইপ HTML বাদ দেওয়া হয় নাই তো, বাদ দেওয়া হয় না বলতে এইটা ছাড়াও কাজ করা এটা তো যায়। কাজ করা যায়, রাইট রাইট। মানে আপনি যদি ডক টাইপ HTML কে বাদ দেন তাহলে আপনি কাজ করতে পারবেন, কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল এর জন্য দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। HTML ক্লোজ, তারপর হচ্ছে স্ল্যাশ HTML। এই HTML-টা কিভাবে অটো চলে আসছে? কিভাবে চলে আসছে এটা আপনাদের এখানে এরকম আমি সিস্টেম দেখে দেবো, এগুলো কিছু আপনাদের করতে হবে না। এখানে শুধু লিখবেন HTML5, এটাকে ট্যাব বাটন চাপ দিবেন, পুরো আপনার ফাংশন এসে পড়বে, সবকিছু এসে পড়বে, পুরো স্ট্রাকচারটা এখানে চলে আসবে। এরকম আমি আপনাকে করে দেবেন। এখন যদি আপনাকে করে দেই তাহলে আপনার এটাকে সহজ ভেবে এভাবে করবে, কিন্তু কেউ যদি আপনাকে বলে ধরেন ছোট ভাই আপনাকে জিজ্ঞেস করলো ভাই এটা কিভাবে আসলো কি করলো, তখন কিন্তু আপনি আটকে পড়বেন, তখন কি করবেন? আমি বলবো ট্যাব চাপলে চলে আসবে। এই জন্য হচ্ছে আপনাদেরকে শুরু থেকে শিখতে হবে HTML এর ভিতরে, তারপর আপনারা মানে সবকিছু থাকবেন, মানে ডক্টর বেশনার পরে HTML এর ভিতরে আপনাদের যত কোডিং আছে, যত কোড আছে সবকিছু আমরা HTML এর ভিতরে করব। HTML এর নিচে থাকবে, কেমন? HTML পরে ট্যাগ কি জানেন? হেড স্যার, HTML পরে হচ্ছে হেড। আচ্ছা আর এটার ক্লোজ হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশ দিলেই এটা হয়ে যাবে। আপনি যখন করবেন তখন শুধু এই লিখলেই আপনার হেড এসে পড়বে, আপনি শুধু ক্লিক করবেন, এটা ক্লিক করবেন আপনার পুরো ট্যাগ এসে পড়বে। এখানে যত বেশি প্র্যাকটিস করা হবে ততগুলোই সাজেশন আসতে থাকবে না? হ্যাঁ, যত বেশি প্র্যাকটিস করবেন এটার ভিতরে মানে এমন কোড আছে যে মানে আপনি শেষ করতে পারবেন না, আপনি যা চান যা করতে WC স্কুল দেখছিলাম কালকে, হ্যাঁ আর নেক্সট এর কোনো শেষ নাই। আর হেডার পরের ট্যাগ হচ্ছে না, হেডার মাঝখানে থাকবে হচ্ছে টাইটেল। টাইটেল এই যে দেখেন এইভাবে যদি থাকবেন তাহলে কিন্তু পুরো টাইটেলটা এসে পড়বে। এটা হচ্ছে আমার অ্যাডন ইনস্টল করা আছে, আপনাদের নাও হইতে পারে, আমি আপনাদের সবগুলো অ্যাডন ইনস্টল করে দেবো, কিন্তু এখন না, আগে HTML-টা শেষ করে নিই। আপনার যখন সব বেসিক একদম মাথায় চলে আসবে, আপনি যখন সব বুঝতে পারবেন তখন হচ্ছে আমি এটা করে দেবো, অ্যাডনগুলো ইনস্টল করে দেবো, কেমন? এখন আপনি শেখার সুবিধার্থে আমি এভাবে করছি। আর এটার একটা নাম দেন, টাইটেল কি দেওয়া যায়? যে কোনো কিছু দিতে পারেন। ইন্ডেক্সের। মাই না, এখানে ইন্ডেক্স দেওয়া যাবে না, ইন্ডেক্সটা আপনি ফাইলের নাম দিচ্ছেন। তাহলে স্যার হোম ওয়েবসাইট, হোম পেজ। এখানে ওয়েবসাইট লিখতে পারেন, হ্যাঁ মাই একটা প্রফেশনাল কথা। কেমন? আমি বড় হাতে দিই ওয়েবসাইট, ঠিক আছে? বানান কি প্ল্যানিং ঠিক আছে? জি স্যার। আর এটা হচ্ছে ওয়েবসাইট, পুরোটা একসাথে ওয়েবসাইট। এটা যে টাইটেল, এই টাইটেলটা কোথায় থাকবে জানেন? ধরেন আপনি এখানে এই দেখছেন ইন্ডেক্স, মেটা, নোয়াখালী ওয়েব দেখছেন, এই ইন্ডেক্স আছে না, ইন্ডেক্সের মধ্যে এখন আমি আপনাকে সেভ করে দেখাচ্ছি। আচ্ছা, আমি আগে স্ট্রাকচারটা শেষ করে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি, কেমন? আর হেডের পরের ট্যাগ হচ্ছে এই
এটার মধ্যে শুধু টাইটেলই থাকে, এটা পরে ট্যাগ হচ্ছে বডি। স্যার এটা কোন সফটওয়্যার থেকে করতেছেন? জি বুঝতে পারি না আপনার কথাটা। সাবলেম টেক্সট দিয়ে করুন। সাবলেম টেক্সট দিয়ে করতেছি কেন? আপনাদের সাবলেম টেক্সট ইনস্টল করে দেখাইলাম না, আচ্ছা স্যার। দেখেন নাই? জি জি। আচ্ছা ভাই বডি বলি এই বোর্ডের ভিতরে মানে প্রথম হচ্ছে HTML, তারপর বডি। এই বোর্ডের ভিতরে আপনারা যত কোডিং করবো আমরা সবকিছু বোর্ডের ভিতর করবো। ওকে, ধরেন আমি এটা সেভ করছি, কন্ট্রোল এস, তারপরে আমি একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার দেখেন নাম চেঞ্জ হয়েছে, ওয়েবসাইট আসছে, নামটি ওয়েবসাইট আসছে। এখন কি আমরা কি পারবো এটা? জি ভাই। মনে রাখার একটা সহজ ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। মনে রাখার এটা আমি আবার করে দেখাচ্ছি কেমন। প্রথম হচ্ছে তারপর হচ্ছে স্যার এটা সহ্যবোধক চিহ্ন দেবেন। ভাই সাইন অফ অ্যাকাউন্টে। হ্যাঁ যাক আপনারা ধরতে পারছেন। এরকম মানে কেমন প্রবলেম হবে মাঝে মাঝে জানেন কি, এরকম একটা লেস দেন বা গ্রেটার দেন টার্ম নাই, এর জন্য হচ্ছে আপনার পুরো কাজ আসতেছে না, তখন আপনি মানে এমন ডিপ্রেশন করে যাবেন কি করি কি করা যায়। কিন্তু আপনি যদি একটু ভুল করছেন, একটু ভুলের জন্য আপনার পুরো ওয়েবসাইটে শো করবে না। এটা রিভিশন দিতে হবে। হ্যাঁ এটা প্রচুর পরিমাণে, এটা অবশ্যই আপনারা যখন প্রফেশনাল হয়ে আপনি একটু দেখতে পারবেন স্ক্রিনগুলো, তখন হচ্ছে আপনাদের প্রবলেমটা হবে না। এখন যেরকম সেটা প্রথমে অনেক আমরা মানে প্রচুর এরকম বলছি, মানে একটা ক্লাস নিয়ে 2 দিন 3 দিন মানে বলছি, কিন্তু কি করছি ওই ক্লাসটা যখন হাঁটতে করছে তখন আর ওইখানে করে নাই, মানে বিভিন্ন প্রবলেম হইতে পারে তাই না। তখন হচ্ছে আবার ওইটা স্যারকে বলছি, গ্রুপে পোস্ট করছে, মানে আমরা যারা ফ্রেন্ড আসলাম সবাই গ্রুপে পোস্ট করতাম আগে, কেউ কি সলভ করতে পারবেন, যদি না পারে তাহলে হচ্ছে স্যারকে জানাইতাম স্যার এটা সলভ করতে পারতেছি না। মানে আমরা 3 জন একসাথে ছিলাম, তো আমরা 3 জনই সলভ করতাম। মানে একজন লেখতো, লেখার পরে দেখতেছে হইতেছে না, তখন আরেকজন বসে বসে ওর পিছিতে যায় দেখতো কি করা যায়, কিভাবে করা যায়, কি হচ্ছে, কোথায় একটু প্রবলেম করছে। এই প্রবলেমটা বেশি ফেস করছে আমি, বুঝতে পারছেন? এখন আপনি যদি ডক্টর HTML দেন বা না দেন তাতে, কিন্তু HTML এর ভিতরে আপনার সব কাজ করতে হবে। HTML দেখছেন ওরা কিন্তু এসে করছে, আপনারা কিন্তু এরকম সহজে করবেন, কিন্তু এখন আপনাকে এইভাবে সহজভাবে দেখানো যাবে না। আপনি সহজভাবে দেখলে আপনি যদি কেউ বলে আপনার বুঝাতে পারবেন। ওকে, রেসপন্স কেন? জি স্যার, ওকে। স্যার এটা কিভাবে চলে আসছে আপনি হঠাৎ করে? হ্যাঁ ট্যাপ দিলেই চলে আসবে। ট্যাপ দিলে চলে আসবে। এটা আপনাদেরকে আমি অ্যাপটা ইনস্টল করে দেব। এটা এখন আমি আপনাদের আবার দেখে চাপ এইভাবে করতে পারি। HTML যদি যখন টেপে দেন এই যে দেখছেন, এইগুলো এখন আপনারা কিন্তু ফলো করবেন না, আমি করে আপনাদের দেখানোর জন্য, বাট আপনারা কিন্তু এটা কখনো ফলো করবেন না এখন, ঠিক আছে? এটা আপনারা ফলো করবেন তখন যখন আপনারা এই HTML-টা আমি শেষ করে CSS শুরু করবেন, তখন থেকে করবেন। ওকে, এটা না সুবিধার জন্য আমি আবার আপনাদের দেখাই দিচ্ছি। ডক্টর HTML, তারপর হচ্ছে HTML ক্লোজ স্ল্যাশ HTML এর ভিতরে থাকবে হচ্ছে যেটা আমরা কিছু দেখাতে পারছি, ওকে এড করে নিই। শিরু ইব্রাহিম
বলেন আপনার প্লেট আপনার এত লেট আসলে প্রবলেম হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন 9টার মধ্যে থাকার, কেমন? আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন 9টার মধ্যে থাকার। আর এমডি ইব্রাহিম খান, আপনার ক্যামেরা করেন, আপনার ভিডিওটা অফ করেন। ইব্রাহিম খলিল, ইব্রাহিম খান। স্ক্রিনটা আমাদের স্ক্রিন দেখেন। তারপর হচ্ছে HTML এর ভিতরে কি ট্যাগ দিব বলেন? হেড, সরি, হ্যাঁ হেড, অ্যাড হচ্ছে গেটার দিন ওয়েস্টার্ন আপনারা এভাবে দেখতে পারেন। HTML হচ্ছে একটা মানুষ, HTML হচ্ছে একটা মানুষ, কেমন? তারপর এটার ভিতর হেড, মানুষের একটা মাথা থাকে, হেড হচ্ছে হেড হচ্ছে মাথা, মাথার মধ্যে অবশ্যই একটা মানুষের একটা নাম থাকে, নামটা হচ্ছে যে আপনার টাইটেল। মানুষ যেটা আছে অবশ্যই মানুষের নাম থাকে, তাই না? মানুষের নাম থাকবে, সেই জন্য এটার একটা নাম আছে। নাম দিলাম আমি ওয়েবসাইট। তারপর হচ্ছে হেডার পরে ট্যাগ নাম হচ্ছে বডি স্যার। বডি। বডি মানে হচ্ছে শরীর। এই শরীরের মধ্যে সবকিছু থাকে, মানে আপনারা এইভাবে মনে রাখবেন। আপনারা এইভাবে সবাই মনে রাখবেন, HTML হচ্ছে আমাদের পুরা শরীর, মানে একটা মানুষ। হেড হচ্ছে মাথা, মাথার মধ্যে থাকা হচ্ছে টাইটেল, মানে একটা নাম দরকার মানুষের, এটা হচ্ছে একটা নাম। তারপর হচ্ছে আপনাদের বডি। কে কার কাছ থেকে একটা নয়েজ আসতেছে? মরিয়ম শারমিন, মরিয়ম শারমিন। এখন নয়েজটা আসতেছে। আচ্ছা, তারপর হচ্ছে বডি। বডি মানে এইভাবে লেখা আছে ট্যাগ আসে বডি ট্যাগের ভিতর আপনাদের পুরা করি। এটা অনেক কিছু আমরা করবো, অনেক কিছু। যেমন এখন আপনারা কি পারবেন? এটা তৈরি করতে পারবেন? জি স্যার। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, আপনাদেরকে যদি বলি, আপনাদের একজন স্ক্রিন অন করেন, স্ক্রিন অন করে আমাকে একটু করে দেখেন, পারবেন কি? পারবো স্যার। আচ্ছা, তাহলে আমি একজনকে বলি আপনি স্ক্রিনটা অন করেন, স্ক্রিনটা অন করে তারপর দেখেন কাকে বলবো। আমাকে বলুন। পারবেন? কে পারবেন? আওয়াজ দেন। আমি পারবো স্যার। আমিও পারবো। আর স্ক্রিনটা অন হয়েছে? আপনি একজন স্টার্ট করে দিবেন। ও, আমি বলার আগে একজন স্টার্ট করে দিছে। উনি ভুলে বলে করছে। ভুল করে ফেলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওনাকে কি করছি, তারপর আবার এখন দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? হ্যাঁ, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখন এইটুকুই। আপনারা একটা ফাইল নেবেন, আমি যেভাবে নিলাম এভাবে একটা ফাইল নেওয়ার পরে আপনারা এইভাবে ওপেন করবেন, ফাইলটাকে ওপেন করবেন ইন্ডেক্স করে। ওপেন করার পরে এই ডকুমেন্ট এটুকু আমাকে একদম, আমি একজন বা দুজনকে বলবো, আপনারা করে দেবেন। ওকে, জি স্যার। ঠিক আছে, আমি একজনকে বলতেছি, দেখি কে এখনো রেসপন্স করে নাই বা কথা বলে নাই, ওনাকে একজনকে ধরবো। ব্যাক বেঞ্চার। হ্যাঁ, আমি জানি রাহাত ভাই পারবেন, হাসিবুল হাসান আপনি একটু আগে আসছেন, শাকিল আরাফাত আপনিও পারবেন, মারজা নিপু আপনিও পারবেন। স্যার আমি পারবো না, আমারও দেন স্যার। না, আমিও আপনি পারবো স্যার। আরো আগে পারবেন। তাকে বলছেন আমাকে স্যার? হ্যাঁ, আসসালাম। হ্যাঁ, আচ্ছা, তার কাকে দেওয়া যায়? হ্যাঁ, না, একজনকে আমি দেই, মিরাজ মাহতাব। মিরাজ মাহতাব, আপনার কোনো রেসপন্স এখন আমি শুনতে পারিনি। উনি
কি করে মানে ব্যস্ত। আচ্ছা একজনে ফোনের ক্যামেরা দিয়ে কম্পিউটার দেখাচ্ছে। দেখি শাহাদাত হাসান হয়েছে না? না হইতেছে বলতে এইভাবে না, আমি আপনাকে দেখাচ্ছি আপনি রাইট ওয়েট আপনি কিভাবে করবেন। আপনি স্ক্রিনটা অফ করেন, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা আপনি আপনার যদি স্ক্রিনটা অন করতে চান, আপনার এই মাইক্রোফোনটা অফ করেন। আপনি যদি স্ক্রিনটা অন করতে চান তাহলে এই যে আপনি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, এখানে দেখবেন ইউ আর প্রেজেন্টিং, এখানে একটা ফাইল আছে আপনার দেখতে পাচ্ছেন? কথাই বলেন না। এটা হচ্ছে ইউআর পেপার এর চাপ দেওয়ার পরে এই যে স্টপ করে দিতে হবে। তারপর এভাবে আবার চাপ দিয়ে এখানে দেওয়া আছে আওয়ার ইন্টার স্ক্রিন, বুঝছেন? ইন্টার স্ক্রিনে চাপ দিবেন, তারপর হচ্ছে এই যে স্ক্রিনটা শেয়ার করবেন। শেয়ার করার পরে আপনার স্ক্রিনটা আসবে এইভাবে ইউআর প্রেজেন্টিং ইউর স্ক্রিন, তারপর দেখতে পারবো আমরা। ঠিক আছে? আপনার তো সবাই মনে হয় এটা প্রথম থেকে জানেন, তাই না? জি স্যার। স্ক্রিনটা কিভাবে শেয়ার করতে হবে জানেন না? জানি স্যার। জি ভাই। এভাবে শেয়ার করবেন। স্যার আবার একটু বলে দেবেন? মানে এই যে ইউ আর প্রেজেন্টিং, এইটাতে চাপ দিবেন। এটাতে চাপ দেওয়ার পরে উপরে যে অপশনটা থাকবে সবার উপরে, ওই অপশনে ক্লিক করে দেখবেন স্ক্রিন শেয়ার করার অপশন আছে। তারপর স্ক্রিনটা শেয়ার করবেন, তাহলে আপনার আমার মতে স্ক্রিন আপনার স্ক্রিনটা দেখাবে। বুঝাতে পারছি? জি স্যার। তাহলে এখন কে করবেন? শরীফুল ইসলাম। জি স্যার। আচ্ছা, আপনি যে স্ক্রিনটা অন করেন, স্ক্রিনটা অন করে আমাদেরকে একটু দেখান। আচ্ছা ভাই। আপনাকে মেবি প্রেজেন্টেশনটা অফ করতে হবে, তাইলে আমি চালু করতে আমাকে পারবো। প্রেজেন্টেশন অফ করতে হবে না। আপনি প্রেজেন্টেশন অন করলে আমার প্রেজেন্টেশন অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা, আমার প্রেজেন্টেশন অফ করতেছি। বসেন। এখন অন করেন। আশিকুল হাসান মিতুল, আপনার মাইক্রোফোনটা অফ করেন। শরীফুল ইসলাম, আপনি কি পারছেন? জি ভাই করতে করেন। আপনি কি পারতেছেন না শরীফুল ইসলাম? একটা সমস্যা করতে হবে, এবার হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য এক্সাম্পল বলি। এই তো অন হয়েছে। এখন দেখান আপনার স্ক্রিনে। আমি যেভাবে আপনার ডেস্কটপে বা অন্য প্রজেক্ট ফোল্ডারে আপনার তৈরি করে দেখান। আমি অলরেডি করছি ভাই, দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। মাত্র। স্ক্রিনটা একটু বড় করে না। স্ক্রিনটা বড় করবেন কিভাবে আমি বলে দিচ্ছি। আপনার কন্ট্রোল বাটন ক্লিক করে তারপর মাউসটা উপরে দিকে ঘোরান, কন্ট্রোল চেপে। তাহলে ফন্টের সাইজগুলো বড় হবে। হ্যাঁ, ফ্রন্টের সাইজগুলো বড় হবে যাতে আমরা দেখতে পারি। মানে স্ক্রিনটা বড় করতে চাচ্ছেন আপনি? হ্যাঁ। স্ক্রিনটা বড় করতে হলে আপনাকে এই স্ক্রিন বড় করতে হবে। আপনি এখান থেকে মিনিমাইজ করেন, এই যে উপর দেখছেন মিনিমাইজ বাটন, এই যে মিনিমাইজ করেন, এই ফাইলটা পুরোটা মিনিমাইজ করে ফেলবেন। হ্যাঁ, চাপছেন। এই তো। আয় আল্লাহ, আপনার ডেস্কটপের এই অবস্থা কেন? অনেকগুলো ফাইল ওপেন আছে তো।
হ্যাঁ 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 এখন দেখা যাচ্ছে তো ভাইয়া? এখন আপনি তো এটা করছেন, আপনি আমাদের সামনে একটা মানে একটা ফোল্ডার নেন, ফোল্ডার নিয়ে তারপর ওইটার মধ্যে কাজ করেন। মানে এটা তো আগে থেকে করা আছে। হ্যাঁ, ফাইলটা এখন ওপেন করে আমাকে দেখাবেন, একদম ফোল্ডার তৈরি করে তারপরে। এভাবে কেন? এভাবে না, আসলে আপনি ডেস্কটপে বা অন্য কোনো ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করে তারপর আমাদেরকে দেখান। আপনি এটা তো ফোল্ডার ক্রিয়েট করতেছেন তো সাবলাইম টেক্সটের মধ্যে, কোথায় তৈরি হ্যাঁ করতেছেন? ভাইয়া, আমি কি ফাইলে করবো? আমি সাবলেম দেখতে হ্যাঁ, আমি বলছি ডেস্কটপের মধ্যে একটা ফাইল নেন বা এই যে একটা ফোল্ডার নেন, এটা কাজ করে দেখুন। আপনার পিসিটাকে স্লো? জি ভাইয়া, এক্সিট লোক এখন তো কত র্যাম আপনার? 4 GB। 4 GB কম কোথায়? আমারটা তো 4 GB। না মানে আমার অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকে তো ওই জন্য স্লো হয়ে যায় আমার। এই জন্য স্লো হয়ে গেছে। জি ভাইয়া, আপনার উইন্ডোজ 7 না 10? 10 ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আমি কি এখন HTML ফাইল খুলবো? আপনি আগে এখানে ফোল্ডার করেন, ফোল্ডারের ভিতরে একটা ফাইল নেন বেসিক, বা এটা নিয়ে আরেকটা ফোল্ডার করেন, ফোল্ডার করে ওই ফোল্ডারের ভিতরে ইনডেক্স একটা ফাইল নেন, ইনডেক্স ফাইল নিয়ে ওটাকে HTML ফাইল তৈরি করেন, ডকুমেন্টস থেকে ওটাকে HTML ফাইল তৈরি করেন, HTML ফাইল তৈরি করে ওটা ওপেন করেন, ওপেন করে আমার ফোনটা দেখান। ভাইয়া এমডি ইউসুফ ওনার এটা একটু বলেন তো, মাইক্রোফোন অন। ইউসুফ দিদার, ইউসুফ দিদার, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আপনারও করতেছি। আচ্ছা, আমার মাইক্রোফোন থেকে কি একটা নয়েজ আসতেছে? জি অনেক বেশি? জি অনেক বেশি মানে আমার কথা শোনা যাইতেছে না? শোনা যাচ্ছে ভাই, আপনারটা শোনা যাচ্ছে, ওনার ইয়ে থেকে কেউ আচ্ছা আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যখন কথা বলি আমার কথাটা কি বোঝা যায়? হ্যাঁ ভাই, জি ভাই, আমরা আইডি ওখান থেকে একটা নেওয়া যাচ্ছে। মানে এক্সট্রা নয়েজ বলতে বললাম তো, আমার এখানে দুজন ক্লাস নিতেছে সেই না জন্য। না, আপনার তো আপনার তো ইউজ করে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই অ্যাকচুয়ালি আমি আগে এখানে করে নিয়ে তো এই জন্য সমস্যা হচ্ছে। ফাইল ক্রিয়েট করে নিয়ে তো আমি তো সাবলাইম টেক্সট থেকে অলওয়েজ করছি। শুনতে পাচ্ছেন? আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করেন প্রথমে, যে কোনো নাম দিয়ে। ওই ফোল্ডারের আপনি ভিতরে একটা একটা টেক্সট HTML নেন, ফাইল। ফোল্ডার তৈরি করছেন, এবার টেক্সট ফাইল নেন, একটা রাইট বাটন ক্লিক করে একটা টেক্সট ফাইল নেন।
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ভিউতে উনি এখন করবো কি নিউতে? নিউ আচ্ছা, থেকে আপনি একটা একটা কাজ টেক্সট করেন, পেলাম। আপনি একটা কাজ করেন, আপনার মানে প্রচুর সময় লাগতেছে, আপনি এখন ই করেন, মানে এটা প্র্যাকটিস করেন, আমি এটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। কিন্তু এখন আপনার করা মানে আপনি স্ক্রিনটা অফ করেন, আমি অন্য একজনকে বলি কি করুন। আচ্ছা ভাই, ঠিক আছে। অবশ্যই আপনি একটা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত বেশি পারবেন। আর জি ভাই, কখনোই কাজ অবশ্যই। মানে রাখবেন না, তো কাজ যেটা করতে হবে ওটা করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তারপর কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়, কে প্রফেশনালি পারবেন? আমি বলবো স্যার। স্যার আমি আপনার কি বলবো। আপনার স্যার কি আমাকে desktop দিন। কি? হ্যাঁ আমি করে আচ্ছা। হাসান অন্য আপনাকে মনে হয় আগে ই করে নেই। আচ্ছা হাসান অন্য আপনি কি করে দেন? আচ্ছা ঠিক আছে। স্ক্রিনটা হ্যালো, জি বলেন। স্যার আমার একটু দেখাইতেন তো, প্রথম থেকে ছিলাম না। আচ্ছা, আপনার এখন আবার দেখানো সম্ভব নয়, কিন্তু আপনি একটা কাজ করেন, আপনার যে স্ক্রিনটা রেকর্ড করা আছে স্ক্রিনটা আজকে এই শিশুকে আপলোড করা হবে, এই শিশুকে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, আপনি ওইখান থেকে ক্লাসটা দেখে নিতে পারবেন। ভাই এটা ছাড়াও আরেকজন কত থেকে ক্লাস স্যার? যারা করতে পারতেছে তাদেরকে একজনকে করতে দিলে আপনার তাহলে উনিও এটা দেখতে পারবেন। মানে আমি যিনি করতে পারে ওদেরকে যদি আমি দেই তাহলে তো আমি দেখতে পেলাম না কে কে করতে পারতেছে, কে কে আমার ক্লাসে মনোযোগ আছে, বুঝলেন নাই? আমি তো জানি আপনি পারবেন, এই যে রাহাত পারবে, এই যে অনু পারবে, না এই যে এটার নাম মেয়েও পারবে, মানে আপনারা কয়েকজন পারবেন এটা আমি জানি, সেই জন্য আপনাদেরকে বলিনি। ভাই আমি পারবো। হ্যাঁ সেটা আমি দেখতেছি কে কে পারবেন, আমি কিন্তু মোটামুটি একটা আইডিয়া হইতেছে আপনাদের উপর, বুঝলেন না? কে কিরকম কি করতেছেন। মানে আমি কিন্তু দেখি ক্লাসের মধ্যে কে কিরকম কথা বলতেছে, কে আমার কথার পিছনে কে কিরকম সাড়া দিতেছে, দেন আমি কিন্তু এটার উপর নির্ভর করে যে কে কিরকম বুঝতেছেন, কেমন প্রশ্ন করতেছেন আমাকে, ঠিক আছে? স্যার গত দিক ক্লাস কিভাবে পাবো? গত দিক ক্লাসে তো আমি দিতে পারি গত দুই ক্লাস হচ্ছে প্রথম দিন আমরা যে ক্লাসটা নিয়েছিলাম, প্রথম দিন ক্লাসটা হচ্ছে প্রেজেন্টেশন ক্লাস, শুধু পরিচয় নেওয়া হয়েছে। আর দ্বিতীয় দিন শুধু এরকম মানে আজকে যা দেখাইলাম এটার বেসিকটা দেখানো হয়েছে, এই যে ফাইলটা ক্রিয়েট করে শুধু এটা কিভাবে সাবলাইম টেক্সট ইনস্টল করতে এটা দেখাইছে, আর সাবলাইম টেক্সটটা এটা ইনস্টল করে দেখাইছে, এইটুকুই। স্যার কোর্স ম্যাটেরিয়ালসের বিষয়টা, কোর্স ম্যাটেরিয়ালসের কি কি আচ্ছা আপনি একটা কাজ করেন, প্রশ্নটা এখন না করে আমি যখন এই ক্লাসটা বোঝানো শেষ করব বা আমি প্রশ্ন করবো একটা ইয়ে আছে, আমাদের ক্লাস যখন শেষ হবে তার আধা ঘন্টা আগে আপনাদের প্রশ্ন করার জন্য একটা আপনার মনে যখন যে প্রশ্ন আসবে আপনি একটা লিখে রাখবেন, আপনি একটা ডায়েরি নিয়ে বসবেন যে আপনার কিছু বলতে ইচ্ছে করতে, কারণ ক্লাসের সময় যখন আমি কিছু বোঝাবো তখন যদি প্রশ্ন করে তাহলে কিন্তু বোঝানোর প্রবলেম হয়ে যায়। কেমন? আপনাদের যেই ধরনের প্রশ্ন থাকে আপনারা একটু নোট করে রাখবেন, নোট করে রাখবেন, লাস্টের আধা ঘন্টা বা 40 মিনিট যে থাকবে তখন হচ্ছে আপনার প্রশ্ন আমাকে করবেন যে স্যার এটা আর যখন বুঝেন না তখন বলবেন স্যার বুঝতে পারেন না এটা ঠিক আছে, আর যখন অন্য বিষয়ে কিছু জানতে চাইবেন তখন হচ্ছে এটা নোট করে রাখবেন। আমি আপনার সব প্রশ্নের উত্তর লাস্টের 30 মিনিট বা 40 মিনিট দেবো, ঠিক আছে? জি স্যার। রেন্ডি টিএলএর নোয়াখালী হাতে হাতে লিখছেন, কেমন? ব্রাউজার ওপেন করেন। স্যার কালারটা ওপেন ফাইল না, ওপেন ইন ব্রাউজার। এই তো ঠিক আছে। এখন একটা কিছু লেখেন তো, এখানে একটা কিছু লেখেন তো, যে বডি, যে বডির ভিতরে একটা কিছু লেখেন, দেখেন শো করে কিনা। হ্যাঁ এখানে লেখেন, এইভাবে না, এইভাবে না। ও আপনি এইসব নিলে এইসব এখন না, এইসব পরে আপনি খালি একটা কিছু লেখেন, আমি যেভাবে দেখাই এরকম সিম্পল কিছু লেখেন। ওয়েলকাম টু নোয়াখালী, এই তো। হ্যাঁ যাওয়ার আগে স্বাগতম জানিয়ে ফেলছেন, দেখেন শো করে কেন, এই তো শো করছে, আনতে পারছেন। তার মানে আমরা আস্তে আস্তে রেগুলার হয়ে যাচ্ছি, কি বলেন? হ্যাঁ আমরা হয়ে যাচ্ছি।
জি স্যার। কোন দিকে যাবো এটাই বুঝতেছি না স্যার। আমার কাছে স্যার আমার একটু ডকুমেন্টটা আবার বুঝাবেন। ডকটা মানে পুরো স্ট্রাকচারটা শুধু ডক টাইপের ওই লাইনটা একটু বুঝে দিবেন। মানে ডকটা প্ল্যান এটা হচ্ছে, এটা কোনো দরকার না। মানে আপনি যদি ডকটা HTML যদি না দেন তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা হচ্ছে প্রফেশনালের জন্য একটা দিতে হয়। ওকে, এটা কোনো এটা শুধু জাস্ট ডকটা HTML লিখে দিছে আর কিছুই না। এটার কোনো দরকার নেই, এটা কোনো ফাইল নেই, এটা দিয়ে কোনো কিছু করা হয় না। এটা মানে এটা লেখা হলো কেন? এটা একটা সুন্দর ভালো কাজ। এটা চেহারার সৌন্দর্যের জন্য এটা পুরো সিস্টেম, ওরা বলছে লিখতে হবে মানে লিখতে হবে। মানে সরকার বলছে যেরকম সরকার বলে তো যাই কিছু করো, যেমন আমার আমাদের মনে হয় যে ভাই এটা লেখার কারণ এটা হচ্ছে যে আমার এই কোডিংটাতে HTML এ করা হয়েছে, ওইটাই ইন্ডিকেট করার জন্য আর কি মূলত। হ্যাঁ, কারণ ডকুমেন্ট টাইপ HTML নিচে কিন্তু HTML আমরা দিয়ে রাখছি, মানে এটা হচ্ছে মানে চিহ্নিত করার জন্য যে আমরা এই কাজ করতেছি, HTML এর কাজ করতেছি, ওয়েবসাইট তৈরি করতেছি। মানে আমরা HTML যে আছে, HTML এর মধ্যে আরো অনেক ফাইল তৈরি হয়ে যাবে। যখন ডেভেলপমেন্ট কাজ করবেন অনেক অ্যাভেলেবেল ফাইল তৈরি হবে, তখন এটা বুঝতে অসুবিধা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, ওয়েলকাম টু নোকাল। আপনি পারছেন? আচ্ছা ঠিক আছে, তা আপনার স্ক্রিনটা অফ করেন, আমি আরেকজন করবো। এইটা থেকে তারপর আমরা বিরতিতে চলে যাবো, বিরতি শেষ করে এসে তারপর আমি আপনাদের এগুলো বুঝিয়ে দেবো কিভাবে লেখাগুলো বড় করা যায়, ছোট করা যায়। ওকে স্যার আমার একটু দেন স্যার, জি আমার একটু দেন, দেখি পারেনি স্যার। আচ্ছা করেন, আপনি একটু করেন। আপনি মানে আজকে ফার্স্ট ক্লাসে, তাই না? জি স্যার। আচ্ছা, এটা শেষ করেন, তার আপনার পরিচয় নেওয়া হবে, আপনি কোথা থেকে বলছেন আর কি ইচ্ছা করেন সবকিছু জানা হবে। ওকে জি স্যার। আচ্ছা, আপনি এটা করেন, স্ক্রিন ডাউন করেন, স্ক্রিন ডাউন করে দেখেন। আচ্ছা, আপনি কি রান্না করতে পারেন? জি স্যার বুঝুন। আপনি কি রান্না করতে পারেন? স্যার জবাব দেবেন একদিন। স্যার রান্না করতে পারে, তবে খাইতে পারবেন না সন্দেহ আছে স্যার। as if আমি আনিসুল ইসলাম ভাইকে খাওয়াইছি আর উনি অসুস্থ হয়ে গেছে। তাহলে তো খুবই সমস্যা। এমন কিছু তো হয় নাই, তাই না? তাহলে উনি কিভাবে বললো যে আমি পারবো না? ফিডিং একটু রেসপন্ড করতেছি। জি স্যার, আমারও খুব পেট খারাপ হয়েছিল। আচ্ছা, ইউসুফ দিদা, আপনি কি পারতেছেন না? স্যার ক্লাসে আর কথা বলবো না, আপনি কথা বললে আর করতে দেন না। আলহামদুলিল্লাহ স্যার। না করতে দিব। মানে অবশ্যই ওদের স্যার আমরা ভাবছি স্যার আমরা কথা বলা বন্ধ করে দেবো, রেসপন্স করা বন্ধ করে আমাদের। হ্যাঁ, সার্চ অপশনে যারা আপনি লিখবেন ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন যাওয়ার পরে ওখান থেকে ডকুমেন্টের একটা অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার এটা হইতেছে না, মানে এটা উইন্ডোজ 7 এর একটু ডিফল্ট, তাই আমি নাম দেখে বলতে পারতেছি না। যদি উইন্ডোজ 10 হতো তাহলে উইন্ডোজ 10 এর মধ্যে অন্যরকম থাকে। বুঝতে পারছেন? আমার সেম প্রবলেম। স্যার আমারও প্রবলেমটা আছে স্যার। এই যে ফাইল এক্সপ্লোরার অপশন, ফাইল আমি দেখা দিচ্ছি, আপনারা দেখেন। এই যে উইন্ডোজ 10 যারা, তারা হচ্ছে যে ফাইল এক্সপ্লোরার অপশন দেখছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা হচ্ছে ভিউ যাওয়ার পরে এই যে দেখেন হাইট এক্সটেনশন আর নন ফাইল টেক্সট দেখছেন। আপনি কি দেখতেছেন? হ্যাঁ বা না উত্তর করে। হ্যাঁ স্যার দেখছি। এটা যদি আপনি যে চেক মার্ক করে রাখেন, তারপর অ্যাপ্লাই দেন, তখন আপনি যদি কোনো ফাইল তৈরি করতে চান, আমি দেখাচ্ছি। আপনি এখানে একটা ফাইল ওপেন করতে চাচ্ছেন, এই যে ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট, আমি একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি, আপনার ক্লাসের মধ্যে দেখিয়ে দিচ্ছি তারা এলইডিপি ক্লাস 2 এখানে দেখিয়ে দিচ্ছি। এই ধরেন এখানে আপনি একটা ফাইল নেবেন, এই যে ইন্ডেক্স দেওয়া আছে। এখন যদি আপনি যে নিউ ডকুমেন্ট, যে টেক্সট ডকুমেন্ট, দেখেন এখন কিন্তু দেওয়া যাচ্ছে না, কোনো অপশন নাই, দেখছেন? এখন যদি আপনি এখানে .html দেন, .html, তখন দেখবেন এটা হবে না। হ্যাঁ, বুঝছেন? এখন এই অপশনটি ঠিক করার জন্য আপনি আবার চার্জ করে যাবেন। চার্জ করে লাগবেন ফাইল
ফাইল এক্সপ্লোরার অপশন। এটা উইন্ডোজ 7 এর নাই। উইন্ডোজ 7 হচ্ছে ফোল্ডার অপশন। জি আচ্ছা ভাই। ফোল্ডার অপশন যাওয়ার পরে হচ্ছে যে ভিউ যাওয়ার পরে এই এক্সটেনশন ফর নন ফাইল টিপস, এটা হচ্ছে চেক মার্ক করে দেবেন, ঠিক আছে, আনচেক। তারপর হচ্ছে অ্যাপ্লাই। ওকে, এখন এই যে দেখেন এসে করছে, এটা যদি দেখুন আপনি আবার এডিট করেন তখন দেখবেন টেক্সট ফাইল, তখন আপনি এবার লিখলেন HTML ইন্ডেক্স যখন একটা দিলেন, ধরেন আমি ডট HTML এখন হবে। জি স্যার আবার হয়েছে? ভালো আছে, আপনি ভালো আছেন? না না বুঝতে নাই। জি আচ্ছা আচ্ছা। না এখন ক্লাসটা রেকর্ড করে হয়েছে, এই ক্লাসে যখন আপনি আবার প্রবলেম করবেন তখন আবার দেখে নিতে পারবেন। কাল সারা রাত্রে হয়েছে, পুকুরে পানিও পড়ে, ঠিক আছে। অবশ্যই আপনাদের যেখানে না বুঝবেন অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে আবার একবারে ট্যাপ করে একবার দুবার পাঁচবার বুঝে দেওয়ার চেষ্টা করব। না না অবশ্যই আমি আছি আপনাদেরকে বোঝানোর জন্য, শেখানোর জন্য। আর যে যত প্রশ্ন করবেন সে তত বেশি শিখতে পারবেন, জানতে পারবেন। আম্মু হ্যালো ফোন দিতে। আর আবার আপনার কথাটা বুঝতে পারি নাই, কথাটা বোঝা যায় নাই। আর আবার আপনার কথাটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি আপনাদের আরো কোনো এই বিষয়ে যেটুকু বুঝতে পারছেন এই বিষয়ে কোনো প্রশ্ন আছে তাহলে করেন, আমি ব্রেক দেব। কোনো প্রবলেম আছে? তাহলে আপনারা একটা কাজ করেন, আপনারা এখন আপনারা নিজেদের মধ্যে কথোপকথন করবেন, কোথাও যদি প্রবলেম থাকে এটা খুঁজে বের করেন, খুঁজে বের করে আমাকে বলবেন স্যার এটা কি প্রবলেম বা এটা বলে আমরা কিভাবে সলভ করবো। আপনারা যত বেশি অ্যাডভান্স লেভেলে যাবেন তত বেশি প্রবলেমে পড়তে থাকবেন, এটা স্বাভাবিক। হয়তো এখন খুব সহজ জিনিস, তাই আপনারা বুঝতে পারতেছেন তাড়াতাড়ি। অনেক অনেক জিনিস আছে যে সলভ করতে আমি মাঝে মাঝে সলভ করতে পারবো না, এরকম হতে পারে। কারণ অনেক স্টুডেন্ট আছে মানে যারা আমাকে প্রশ্ন করছে যখন পারতেছে প্রবলেম হইতে পারে, টেকনিক্যাল প্রবলেম, তখন আমি ওদেরকে বলছি আপনি একটু টাইম নেন। কারণ আমি এরকম একবার কি ফ্যাসিলিটির মধ্যে ঝামেলার মধ্যে পড়ছিলাম জানেন, আসাদের মধ্যে। এটা হচ্ছে আমি একটা ফাইল নিয়েছি, ফাইল নেওয়ার পরে কাজ করার পরে একটা ফাইলে আমি বারবার চেষ্টা পারতেছি না। আমি সারা রাত ধরে এটা নিয়ে চেষ্টা করছি, না পারার পরে এখন আমি রাত্রে ঘুমাই না। তারপর গত রাতের পরে আমি ঘুমাইছি, ঘুমানোর পরে এখন কি করবো মাঝে মাঝে টেনশন, কেন বললাম না কেন বললাম। সকালে উঠে যখন তারপর ওপেন করতে অটোমেটিক ঠিক হয়ে গেল। জি মানে এরকম হইতে পারে, এরকম মানে ল্যাপটপ বলতে একটু প্রবলেম হইতে পারে। মানে 10:58 বাজে, 11:30 এর মধ্যে সবাই উপস্থিত থাকবেন, সবাই মানে যারা আছে। আমি কিন্তু অ্যাটেন্ডের মধ্যে যদি আপনাদের না পাই তখন কিন্তু সমস্যা, বুঝলেন? জি থাকবো। অবশ্যই সবাই করবো স্ক্রিনটা না, ঠিক আছে পারফেক্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর আমরা এটা বললাম সফটওয়্যার বেস্ট এই এটা তো আপনাদের শিখিয়ে দিলাম কিভাবে নিতে হয়। তারপর এই বোর্ডের মধ্যে কিছু লিখবেন, ধরেন কি লেখা যায়। আচ্ছা আমার সোনার বাংলায় লিখি আমার ভালো কথা বোঝা যাচ্ছে যে এটা কোনো হয়েছে। আমার বাংলা আমি ভালোবাসি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর আরেকটা লিখি চিরদিন। তোমার আকাশ আমার বাতাস নাকি? তোমার বাতাস চিরদিন আমার বাতাস, তোমার বাতাস স্যার, আমার বাতাস, তোমার বাতাস আমার বাতাস হয় না? দেন আপনি আপনার বাতাস দেন, সমস্যা নেই। স্যার আপনার বাতাস তো, আপনার বাতাস দিলে তো আবার সমস্যা কেন কি বাতাস কোন দিক দিয়ে দিবেন স্যার? বাতাস
No first internet. Right. হয়েছে বাজার বাসি হয়েছে একটা লেখা লিখলাম এখন এটাকে ফুল অ্যাড্রেস সেট করে নিই সেট করার পরে একটা ব্রাউজার ওপেন করি ওপেন ইন ব্রাউজার একটু ওপেন হয়েছে লেখাটা আসছে লেখাটা কি আনতে পারছি জি স্যার ঠিক আছে সফলভাবে আসতে পারছে সফলভাবে আনতে পারছি আচ্ছা ধরেন এই লেখাটা তো আনলাম এখন এই লেখাটার ধরেন আমি এইটুকু আমার নিচে আসবে বা ধরেন এই যে চিরদিন থেকে আমার নিচে আসবে এখন আমরা কি করবো বলেন আমরা কি করবো এটাকে নিচে আনার জন্য কি করতে পারি ব্রেকিং ট্যাগ ব্রেকিং ট্যাগ কেন এভাবে দিলে হবে না না স্যার হবে না স্যার কেন হবে না? আচ্ছা, আমরা দিয়ে দেখি দিয়ে দেখি কি হয়েছে হয় নাই কেন হইলো না একটা ট্যাগ ইনপুট হবে ব্রেক ট্যাগ আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি একটা কাজের মধ্যে ওকে বলি ট্যাগ নেই হ্যাঁ ট্যাগ নিয়ে তারপর বলি ভাই নিচে নিচে আসেন একটা ট্যাগ নিলাম ভাই নিচে আসেন আসবে না স্যার দিলাম না স্যার আসবে না কারণ ওনার যে ভাষাটা বোঝেন ওই ভাষাকে বুঝতে হবে উনি যে ভাষা বোঝেন এখন যদি আপনি ধরেন চায়না একটা রেস্টুরেন্টে গিয়ে বলেন ভাই আমার অনেক খিদা লাগছে আমাকে একটু করে দেন কি দিবে স্যার কোথায় দিবে না উনি একটা একটা কিছু বলতে দিবে ওয়ানচিং ফোন করে তাকায় দেখবো ওয়ানচিং ফোন একটা কিছু বলে দিবে ওর ভাষা ওকে বুঝাইতে হবে হ্যাঁ মানে ওকে বুঝাইতে হবে ওর ভাষায় যা আমার খিদা লাগছে আমাকে কিছু খাইতে দেন তাই না কারণ ওর ভাষাটা কি এখানে আমরা একটা ট্যাগ দিতে পারি বিয়ার বিয়ারটা ঠিক আছে বিয়ারটা কন্ট্রোল এস দিলাম এখন দেখে নিচে যায় কিনা এখন দেখে আমরা নিচে যাই কিনা ক্লোজিং ট্যাগ দিতে হবে ক্লোজ তো না নিচে গেছে কিছু কিছু ট্যাগ আসছে যেগুলো হইতেছে পার্ট থাকে মানে ডাবল পার্ট থাকে কিছু ট্যাগ আছে সিঙ্গেল ঠিক আছে কিছু কিছু ট্যাগ আছে সিঙ্গেল কিছু ট্যাগ আছে যেগুলো ডাবল ট্যাগ এখানে যদি আপনি ধরেন আরেকটু নিচে নামাবেন তখন কি করবেন ধরেন আরেকটু নিচে নামাবেন আরেকটু স্পেস দিবেন এখানে কি করবেন অবশ্যই কিছু বিয়ার আরো না না এখানে আরেকটা বিয়ার দিয়ে দেন এই তো দেখেন আরেকটা বিয়ার দিই কন্ট্রোল এস এই তো নিচে গেছে হ্যাঁ হ্যাঁ গেছে এখন এটাকে আরেকটু কি করা যায় ধরেন আপনি কি করতে চান আচ্ছা এলাকা ধরেন এটা নিচে একটা দাগ দিবেন ধরেন আমার সোনার বাংলা এটুকু নিচে একটা দাগ দিবেন কি করা যায় এইচআর ট্যাগ দিতে হবে এইচআর ট্যাগ দিতে হবে এটা কি ট্যাগ দেওয়া যায় জানেন এইচআর এইচআর আন্ডারলাইন করতে আন্ডারলাইন ট্যাগ মানে নিচে একটা দাগ দিবেন এটা নিচে একটা দাগ দিবেন আন্ডারলাইন ট্যাগ দিয়ে করা যায় স্যার এইচআর ট্যাগ দিয়ে করা যায় হ্যাঁ 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 আপনারা মোটামুটি অনেক কিছু জানেন ওয়াও সব কেটে গেছে মাঝে মাঝে একটু প্রবলেম হইতে পারে একটু সময় নিতে পারে পুরোটা হয়ে যাইতে পারে তাই না
করেন না, এটা মাঝে মাঝে কিন্তু আসবে, এটা কিন্তু ভীতিকর কিছু না। এটা যতক্ষণ বারবার কন্ট্রোল এস দেবেন তখন 6-7 বার বা 10 বার দেওয়ার পরে এই দুটো একটা সমস্যা নেই, এটা ক্যান্সার কিন্তু আপনার কবি ঠিকই হয়েছে। ওকে, দেখেন কি ইউআর থেকে নিচে নিয়ে গেছে, এটা শুধু ইউটেক হবে এখানে। দেখেন এখন কি হয়, এই যে আন্ডারলাইন হয়েছে, আন্ডারলাইনটা হয়েছে। হ্যাঁ, কারণ আপনি যদি চান যে লেখাগুলো একটু বোল্ড করবেন তাহলে কি করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এগুলো আমি সব কিছু আপনাদের ট্যাগগুলো দেখাবো। This one. এখানে মনে আপনাদের দিই নাই, দিনে আপনাদের আচ্ছা আপনাদের দেখেন ওপেন হইতেছে। আপনি আপনাদের কি ট্যাগগুলো দেখাবো, এই ট্যাগগুলো এখানে আছে। এটা এভাবে শেয়ার না, আমি আপনাদের একদম ধরে ধরে সবগুলো তখন এই ক্লাসের ভিডিও দেখে দেখে তারপর করবেন। দেখেন বিট এবং এখানে কিছু আনসাইডেড ট্যাগ আছে, দেখছেন আনসাইডেড ট্যাগ, এগুলো হচ্ছে কোনো কাজ নাই, শুধু শুধু দিয়ে রাখছে। এরকম অ্যাভেলেবেল অনেক আনসাইডেড ট্যাগ আছে, এগুলো আমাদের প্রবলেম করবে। দেখেন ট্যাগ কিন্তু অনেক ট্যাগ, দেখছেন সবগুলো কিন্তু W3 গুলো পাবেন। এগুলো হচ্ছে নিউ ট্যাগ কাটার জন্য। এটা এভাবে দেব না, আমি শুধু আপনাদের এখানে বুঝিয়ে দেবো, সমস্যা না। আপনার কোন ট্যাগের কাছে আপনার এখানে দেখেছেন লাইভ ক্লাস দেখে আপনার প্র্যাকটিস করতে পারেন। এটা যদি আপনারা আমার সরাসরি লাইভ ক্লাস করতে পারেন, আমার এখানে আচ্ছা ক্লাস করতেন, তাহলে আমি আপনাদের দিয়ে দিতাম, ঠিক আছে? সমস্যা না, আমি আপনাদের করতে বি ট্যাগের কাজ, ইউ ট্যাগের কাজ, আই ট্যাগের কাজ, মানে কি কি করা সব কিছু আমি আপনাদের বুঝিয়ে দিই, ঠিক আছে? আস্তে আস্তে এই ট্যাগগুলো আমরা সব সম্পর্কে জানাই। আগামী ক্লাসে আরো বিস্তারিত সম্পর্কে জানবো, এটা আরো বিস্তারিত জানতে পারবো। ওকে, আমি এখন একটু বুঝালাম, এটুকু কি আপনারা পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি পারেন তাহলে তো বেটার, কারণ যদি না পাই বলেন পারবো তাহলে সমস্যা হবে। আচ্ছা, আমি যেটুকু পারলাম এইটুকু কে করতে পারবেন? স্যার আরেকবার দেখে ভালো হয়। আরেকবার দেখাবো? জি স্যার। আমার ওয়াইফাই প্রবলেম। আচ্ছা ঠিক আছে, আরেকবার দেখাইতেছি, কারণ আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা আপনাদের এটা অফ করে, মাইক্রোফোনটা অফ করে দেখাই, মাইক্রোফোনটা অফ করে এক্সট্রা সাউন্ড আসতেছে। হ্যাঁ, আচ্ছা আমি আপনাদের সাবলাম ট্যাক্সে দিয়েছিলাম। তারপর এখানে কিছু ট্যাক্স আনছিলাম, ধরেন ট্যাক্স আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন। আপনারা এখানে যদি লেখেন রেজিস্টার বা রেজিস্টার আছে, বড় মেসাম আছে, এটার ভিতরে হাজার হাজার ট্যাগ আছে। আপনার কি ধরনের ট্যাগ দরকার সব এখানে পাবেন। এটা তৈরি করা হয়েছে দেখে থেকে আপনি এনে জন্য প্র্যাকটিস করা যায়। ওকে, কারণ আমি এখান থেকে কিছু রুটেন স্যার, স্যার এগুলো গুগলে যে রুটেন। হ্যাঁ, এই তো আপনি নোয়াখালীর ভাষায় কথা বলছেন। মাঝে মাঝে কথা বলে ভালো লাগে নোয়াখালীর ভাষায়। জি স্যার। আচ্ছা, কপি করলাম, এখানে করলাম। কালকে আপনাদের বিস্তারিত দেখাবো, আজকে শুধু আমি বেসিকটা দেখাইতেছি। ওকে, দেখেন এখানে এখন এখানে যদি আপনি কিছু করতে ধরেন একটা লাইন, ধরেন এগুলো এটা অর্ধেক করবেন, মাঝখানে মানে নিচে নামাবেন, এই লাইনগুলোতে এক সিরিয়ালে আছে, আমাদের হচ্ছে দেখছেন এটা কিন্তু একটা লাইনে করে আসছে, একটা প্যারাগ্রাফ আকারে আসছে, তাই না? এটাকে আপনি ধরেন এই অর্ধেকগুলো নিচে নামবে আর অর্ধেকগুলো উপরে থাকবে, এরকম করতেছে। তখন হচ্ছে আপনি এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করবেন। এই যে এখান থেকে নিচে যাবে, এখানে একটা বিয়ার ট্যাগ ব্যবহার করবেন।
গিয়ার ট্র্যাকের কোনো ক্লোজ পার্ট নেই, ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেট করলে চলে গেছে, বুঝতে পারছেন? ঠিক পারবেন? পারবেন অবশ্যই, একদম সিম্পল, কিন্তু পারবেন কিন্তু আপনারা আরেকবার বুঝতে চাইলে বলতে পারেন, আমি আবার বুঝিয়ে দেবো। বোল্টটা কিভাবে করে ওসব দেখা, ওটা তো দেখাবো, এটা তো আস্তে আস্তে সবই দেখাবো আপনাদের। এটা যদি মাঝখানে সেট করতে হয়, শুধু এটার ভিতরে এখানে মাঝখানে কেমনে রাখতে হয়, এক সিরিয়াল এখান থেকে এভাবে কেমনে রাখতে, সব আপনাদের দেখে দেবো, আস্তে আস্তে সবই দেখতে পারবো। স্যার স্ক্রিন দিয়ে দেখা যায় HTML এ কিভাবে যাবো, HTML কোড লিখতে হবে, HTML এটা জি স্যার। এটা যে দেখাই দিলাম প্রথমে, তো ক্লাসে তো প্রথমে এটা দেখাইলাম স্যার, প্রথমে ছিলেন না। আচ্ছা, আর প্রথমে না দেখলে দেখেন, আমাদের কাছে ক্লাসটা হচ্ছে, ক্লাসটা স্ক্রিন রেকর্ড করা হয়েছে। এই এসিসিটি গ্রুপে, এসিসিটিতে ইউটিউব চ্যানেল আছে, এসিসিটি ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা হবে। আচ্ছা, আপনাদের থেকে এক্সট্রা নয়েজ আসতেছে, আপনারা মাইক্রোফোনগুলো অফ করেন, মাইক্রোফোনগুলো অফ করেন। এখন ঠিক আছে, এখন আরো কিছু দেখাবো যে আন্ডারলাইন কিভাবে করে, এটা নেক্সট দেয়া, এটা একটা দেখায়। আজকে যদি দুইটা ট্যাগ দেখে আমি শেষ করবো, ওকে? ধরেন কতটুকু আপনি আন্ডারলাইন করতেছেন, ধরেন এখান থেকে যে বনটা দিয়েছেন এই বনটা আন্ডারলাইন করবেন, তখন এখানে কিউ ট্যাগ দিবেন। শুধু ইউ আন্ডারলাইন না স্যার, শুধু আপনি দেখেন কন্ট্রোল এস, এই যে আসছে আন্ডারলাইন আসছে কি আন্ডারলাইন, এই যে এইটুকু হচ্ছে আজকে আপনাদের বুঝুন। কালকে কিভাবে এলাকায় কিভাবে বোল্ড করবেন, এই কিভাবে প্যারাগ্রাফ আপনারা লিখবেন, সব কিছু আমি কালকে আপনাদের বুঝিয়ে দেবো, কালকে ক্লাস, ওকে? আচ্ছা, আপনাদের মাঝখান থেকে এখন আমি একজনকে সিলেক্ট করবো, যিনি হচ্ছে আমি যে কাজ শুরু করলাম এটু একটু করে দেখাবেন। ঠিক আছে। আচ্ছা, এই যে